আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে উইন্ডোজ 11 প্রো ডাউনলোড, পেনড্রাইভ বুটেবল এবং কমপ্লিট সেটআপ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত। যারা নতুনভাবে উইন্ডোজ ইনস্টল দিতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি। যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং গুগলে লিখুন উইন্ডোজ 11 আইএসও ফাইল ডাউনলোড। প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটা হচ্ছে মাইক্রোসফটের মেন ওয়েবসাইট। সেখান থেকে ক্রিয়েট উইন্ডোজ 11 ইনস্টলেশন মিডিয়া এই ফাইলটি আমরা ডাউনলোড করে নেব। এটা যখন ডাউনলোড কমপ্লিট হবে তখন সেটা আমরা ওপেন করব। এরপরে দেখবেন কিছু অপশন আসবে। এখান থেকে জাস্ট অ্যাকসেপ্ট করে দেব। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ এবং এডিশন কোনটা নেব সেটা সিলেক্ট করব এবং ফাইল টাইপটা সিলেক্ট করে দেব। এটা অবশ্যই আইএসও করে নেবেন। কোথায় সেভ করব সেটা সিলেক্ট করে দেব। এরপরে এটা ডাউনলোড হতে থাকবে। ফাইলটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে জাস্ট ফিনিশড করে দেব। দেখতে পাচ্ছেন ডেস্কটপে আমার উইন্ডোজ নামে একটি ফাইল এসেছে। এটাই হচ্ছে আমার উইন্ডোজ ফাইল। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের পেন ড্রাইভটাকে বুটেবল করতে হবে। এই কারণে আমার লাগবে হচ্ছে রুফুস সফটওয়্যারটি। এটা ছোট্ট একটা অ্যাপ। গুগলে রুফুস লিখে সার্চ দিলেই অ্যাপসটি আমরা পেয়ে যাব। সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেব। অবশ্যই আপডেট ভার্সনটি ডাউনলোড করার চেষ্টা করব। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে ডাবল ক্লিক করে অ্যাপসটি ওপেন করে নেব। ওপেন হয়ে গেলে আমরা দেখতে পাবো যে এখানে আমার যে পেন ড্রাইভটা আছে, আমি পেন ড্রাইভটা আগে লাগিয়ে রেখেছি। বুট সিলেকশনে যেখানে আমি সফটওয়্যারটা ডাউনলোড করে রেখেছি সেটা আমার সিলেক্ট করে দিতে হবে। আমি ডেস্কটপে রাখছিলাম, আমি ডেস্কটপ থেকে সিলেক্ট করে দিচ্ছি। আপনার হার্ড ডিস্কের পার্টিশন জিপিটি অর এমবিআর এইটা চেক করে এটা সিলেক্ট করতে হবে। কিভাবে চেক করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এবারে লিখবেন পার্টিশন ওপেন হয়ে আসবে। এখান থেকে আপনি যে ডিস্কে উইন্ডোজ সেটআপ করতে চান সেখানে রাইট ক্লিক করে ভলিউমে ক্লিক করলে দেখতে পাবেন এই জায়গাটাতে পার্টিশন টাইপ এইখানে লেখা থাকবে এটা জিপিটি অথবা এমবিআর। এইখানে যা থাকবে আপনার সেটা সিলেক্ট করে পার্টিশন টাইপ সিলেক্ট করে উইন্ডোজটা ইনস্টল করতে হবে। আমি জিপিটি সিলেক্ট করে বাকি সব কিছু অটো থাকবে, ওটা আমি সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে এখান থেকে টিক মার্কগুলো রিমুভ করে দেব। রিমুভ যদি না করি তাহলে উইন্ডোজ সেটআপ কমপ্লিটের পরে অনলাইন পারপাস কিছু ইস্যু দেখা দেয়। টিকমার্ক রিমুভ করে ওকে বাটনে প্রেস করব। তখন আমার পেন ড্রাইভটি ফরম্যাট হয়ে নতুনভাবে উইন্ডোজ বুটেবল হবে। কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করি। আমি যদি একটু ফাস্ট করে দিচ্ছি।
স্ট্যাটাস যখন রেডি হয়ে যাবে তখন জাস্ট ক্লোজ করে দেব। পেন ড্রাইভটি রিমুভ করে আবার রিকানেক্ট করলেই দেখতে পাবো যে আমাদের পেন ড্রাইভটি বুটেবল হয়ে গেছে। এটা এখন উইন্ডোজ 11 প্রো সেটআপের জন্য সম্পূর্ণ রেডি। এখন আমাদের উইন্ডোজ সেটআপের পালা। এর জন্য মেনু থেকে আমরা রিস্টার্ট করব পিসি। রিস্টার্ট হওয়ার সময় বুট মেনু কি চাপুন। আমারটাতে F2, কোনোটাতে F12, কোনোটাতে F9, কোনোটাতে ইস্ক অথবা ডিলিট বাটনটাই বেশি থাকে। এক এক মাদারবোর্ডে এক এক রকম থাকে। এটা চেপে বায়োস সেটআপে আসতে হবে অথবা বুট মেনুতে আসতে হবে। বুট মেনু থেকে আমার পেন ড্রাইভটি সিলেক্ট করে দিতে হবে। আমাদের উইন্ডোজ সেটআপ স্টার্ট। এখন আমাদের ল্যাঙ্গুয়েজ এবং টাইম কারেন্সি ফরম্যাট এটা আমাদের সিলেক্ট করে দিতে হবে, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। কিবোর্ড অবশ্যই ইউনাইটেড স্টেটস দিবেন, দিয়ে নেক্সট দিয়ে দিবেন। আমি কম্পিউটারে উইন্ডোজ দিচ্ছি নাকি রিপেয়ার করছি সেটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি ইনস্টল করছি, টিকমার্ক করে নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। এখানে প্রোডাক্ট কি চাচ্ছে, এখানে নেটটা অফ রাখার চেষ্টা করবেন। নেটটা অফ রেখে আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি এটা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন। সেটআপ কমপ্লিট হওয়ার পরে কিভাবে উইন্ডোজ অ্যাক্টিভ করতে হয় সেটা দেখিয়ে দেব। এখান থেকে আপনি কোন ভার্সনটা ইনস্টল করতে চান সেটা দেখাতে হবে। আমি উইন্ডোজ 11 প্রো দেব। আমি উইন্ডোজ 11 প্রো সিলেক্ট করেছি। আমার হার্ড ডিস্ক সার্চ চলছে, সার্চিং ফর ডিস্ক। এখান থেকে আমার সি ড্রাইভটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে ড্রাইভে আমি উইন্ডোজ দিতে চাই। তো আমার পার্টিশন 3, এটা আমার সি ড্রাইভ। এটা আমার ফরম্যাট দিয়ে দিতে হবে, যেহেতু এটাতে আমার আগের উইন্ডোজটা আছে সেটা আমি টোটালি ফরম্যাট করে দিয়ে নতুনভাবে উইন্ডোজ দেব। সি ড্রাইভটা ফরম্যাট করতে হালকা সময় লাগে, খুব বেশি না। দেখুন আমার ফরম্যাট কমপ্লিট। আমার 199 জিবির জায়গায় 199 জিবি এখন ফাঁকা হয়ে গেছে। Then ready to install. Installing Windows 11. Just wait and see. এটা ইনস্টল হতে মোটামুটি 16 থেকে 18 মিনিটের মতো সময় লাগে। আমি একটু ফাস্ট করে দিচ্ছি ভিডিওটা। এর মধ্যে আপনার কোথাও কোনো স্পর্শ করতে হবে না, অর্থাৎ কিবোর্ড থেকে কোনো কিছুই প্রেস করতে হবে না। এটা অটোমেটিক রিস্টার্ট নিয়ে উইন্ডোজটা কমপ্লিট করে ফেলবে। এখান থেকে অপারেটিং সিস্টেমটা আমরা উইন্ডোজ 11 করে দেব।
সেটআপ কমপ্লিট। এখন কিছু সেটিং আমাদের ঠিক করতে হবে। এখানে আছে ইন দিস দ্য রাইট কান্ট্রি অর রিজিয়ন। আমি যেহেতু বাংলাদেশে আছি, বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আপনার কিবোর্ড লেআউট এটা অবশ্যই ইউএস রাখবেন, ইউনাইটেড স্টেটস ইন্টারন্যাশনাল। সেকেন্ড কিবোর্ড নাই, স্কিপ। এখানে আমি ডিভাইসের নাম দিয়ে দেব, নেক্সট করব। Set up for personal use. এখানে সাইন ইনে ক্লিক করার আগে অবশ্যই ইন্টারনেট কানেকশনটা বন্ধ করে রাখবেন। এখানে আপনি যে কোনো নাম টাইপ করতে পারেন, আপনার পিসির যে নাম দিতে চান। আপনার পিসির সিকিউরিটির জন্য যদি এখনই পাসওয়ার্ডটা দিতে চান তাহলে এখানে দিতে পারেন, আমি দিচ্ছি না। অ্যাকসেপ্ট। অলমোস্ট ডান। আমাদের উইন্ডোজ সেটআপের যে কাজগুলো ছিল, আমাদের উইন্ডোজ কমপ্লিট। ফাইনালি উইন্ডোজ সেটআপ ডান। উইন্ডোজ কিভাবে অ্যাক্টিভ করতে হয় সেটার জন্য আমার আলাদা একটি ভিডিও দেওয়া আছে, অনুগ্রহ করে সেটা দেখে উইন্ডোজটা অ্যাক্টিভ করে নেবেন। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কোনো প্রবলেম হইলে কমেন্টস করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন।